অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, জানাচ্ছেন ক্ষোভ ও নিন্দা। নুসরাত ফারিয়ার গ্রেফতারের বিষয়টি বিব্রতকর বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে নিজের মতামত ব্যক্ত করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি নুসরাত ফারিয়ার দুটি অপরাধের কথা উল্লেখ করে আজ সোমবার ফেসবুকে লিখেছেন, একটু আগে একটা চ্যানেলের লাইভে দেখলাম নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হচ্ছে। কোনো এক অদ্ভুত কারণে মনটা খারাপ হয়ে গেল। বোঝার চেষ্টা করলাম নুসরাত ফারিয়ার অপরাধটা কি। আপাত দৃষ্টিতে অপরাধ দুটি। মুজিব সিনেমায় অভিনয় করা, জুলাই আগস্টে শেখ হাসিনার সাথে সেও হত্যা মামলার আসামি। কি ভয়ঙ্কর হাস্যকর। ডাক পেলে মুজিব সিনেমায় কাজ করতে যাওয়ার দুটি কারণ জানিয়ে জীবন লেখেন, নুসরাত ফারিয়া একজন শিল্পী, সে মুজিব সিনেমায় অভিনয় করেছে। আরও অনেক শিল্পী অভিনয় করেছে, অনেক শিল্পী অডিশন দিয়েছে, বাদ পড়েছে, অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল। তাহলে তাদের সবাইকে গ্রেফতার করা হবে? আমি ভাবছি আমার কথা, নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম। আমাকে ডাকলে আমিও যেতাম। কারণ দুটি, আমি শিল্পী, শিল্পীর কাজ হলো যে কোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা। ক্ষমতা, এটার ব্যাখ্যা দরকার নেই। তিনি আরো লেখেন, এখন আসি আসল কথায়। বর্তমানে সরকার কোনো শিল্পীকে সরকারি কোনো কাজে ডাকলো এবং পরের সরকার এসে গ্রেফতার করলো, হতেই পারে। তাহলে শিল্পীর কি করা উচিত? দেশের বা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখা। প্রকৃত অপরাধীর বিচার চেয়ে এই অভিনেতা ও নির্মাতা লেখেন, বিচার হোক প্রকৃত অপরাধীর। এমন অনেক শিল্পী আছে যারা অনেকেই গ্রেফতার হয়েছে। আমার ধারণা সাধারণ মানুষ এতে খুশি হয়েছে, কারণ এরা আসলে প্রকৃত শিল্পী ছিল না। এরা ছিল শিল্পীর মুখোশধারী, ক্ষমতালোভী। নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি। শেষমেশ আমার চক্কর সিনেমার একটা সংলাপ দিয়ে শেষ করি, সব আলামত সত্যি হয় না, কিছু আলামত মূল কাজের ফোকাস নষ্ট করে দেয়। সবশেষে তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রিয় সরকার, আপনাদের ফোকাস নষ্ট করবেন না প্লিজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।